পিতৃতন্ত্র কিন্তু কোনোভাবে পুরুষ হলেই হয়, ব্যাপারটা এরকম না। নারীর সাথে নারীর যে সংগ্রাম, সেই সংগ্রামটা দেশ স্বাধীন হওয়ার পরে সেটাকে আলাদা করে পৃথকভাবে গুরুত্ব দেওয়া, আমাদের যে চিন্তা, সেই চিন্তার পরিবর্তন হয় নাই। যতদিন না পর্যন্ত চিন্তার পরিবর্তন না হবে, সেটা নারী হোক পুরুষ হোক যেই হোক না কেন, ততদিন পর্যন্ত নারীকে তার নিরাপত্তার জন্য রাস্তায় নামতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে রাষ্ট্র আজও নারী সংরক্ষণের জন্য আলাদা করে পৃথক কোনো আইন নীতি করতে পারেনি। বারংবার যতবারই চেয়েছে নারীর জন্য আলাদা করে কোনো আইন করতে, ততবারই সে নানাভাবে আক্রান্ত হয়েছে। তো বারবার যখন আক্রমণ হয়, আমাদেরকে আমাদের অধিকারের জন্য কথা বলতে হয়। দেখেন, প্রধানমন্ত্রী নারী হলেই নারীরা ক্ষমতায়িত হবে, এটা একটা ভুল ধারণা। কারণ কি, পিতৃতন্ত্র একটা মতাদর্শ, একটা চিন্তা, যেটা কিনা নারীর থেকে পুরুষের থেকে আরো বেশি অধিক ভাবে কাজ করে অনেক নারীর মধ্যে। আপনার দুঃখ নিয়ে বলতে হয়, আমাদের যে বিগত প্রধানমন্ত্রী ছিল, হ্যাঁ, সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নারী হতে পারেন, কিন্তু তার চেতনা, তার চিন্তা পুরুষতান্ত্রিক মতাদর্শ থেকে, মানে শুধু মতাদর্শই না, তার একটি দৈত্য দানবীয় চরিত্র কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, পিতৃতন্ত্র কিন্তু কোনোভাবে পুরুষ হলেই হয়, ব্যাপারটা এরকম না। কাজে নারী প্রধানমন্ত্রী আসলেই সে যে নারীর কথা বিবেচনা করেছে তা না, কারণ ক্ষমতার ন্যাক্কারজনক ব্যবহারটাকেই বলা হয় পিতৃতন্ত্র, পুরুষতন্ত্র। এবং এই পিতৃতন্ত্রের ন্যাক্কারজনক ক্ষমতা কি করে, প্রত্যেকটা মানুষকে অমানুষ ভাবতে শেখায়, নারীকেও মানুষ হিসেবে ভাবতে। আবেদন কোথায়? আবেদন হচ্ছে নারী তার মানুষ সত্তা, সেই সত্তার অধিকার যেন প্রতিষ্ঠা করতে পারে। কিন্তু কেউ কখনো চিন্তা করে নাই যে তার সত্তার অধিকার সে প্রকাশ করবে। আপনি দেখেন, আমাদের যে সম্পত্তির উত্তরাধিকার আইন, হ্যাঁ, সম্পত্তির উত্তরাধিকার আইনে আজও নারীরা সমানভাবে বলছে যে সম্পত্তিকে অর্ধেক যে দেওয়ার কথা, সেটি দেয়া হয় না। হিন্দু সম্পত্তি আইনে নারীকে কোনো সম্পত্তি দেয়া হয় না। মুসলিম সম্পত্তি আইনে আপনার কি বলা হয়? বলা হয় 2-1। ভাবা হয় যে মুসলিম যে নারী বাবার কাছ থেকে পাবে 1, বিয়ের পরে স্বামীর কাছ থেকে 1 পাবে, এভাবে 2 হবে। কিন্তু আপনি একবার চিন্তা করেন তো, প্রতিবন্ধী যে নারী আছে, যে এরকম অনেক নারী আছে যার জীবনে বিয়েই হয় না, তার যে সম্পত্তির প্রয়োজনীয়তা, সেই জন্য কি রাষ্ট্রের কাছে কোনো আইন আছে? নাই। একটা প্রতিবন্ধী শিশু, সে ছেলেও যদি হয়, তার তো সম্পত্তির আলাদা গুরুত্ব দরকার, তার জন্য কোনো সুরক্ষা আইন আছে? নাই। নারীর ধর্ষণের জন্য, ধর্ষণ করার পরে নারীর চরিত্র নিয়ে কথা বলা হয়, সেই নারীর চরিত্র ঠিক আছে কিনা। রাষ্ট্র এখনো শিখতে পারে নাই যে একজন যিনি কিনা যৌনকর্মী, তিনিও যদি ধর্ষণ হয় সেটা অন্যায়, না মানে না, হ্যাঁ মানে হ্যাঁ। এই জিনিস আমাদের রাষ্ট্র, আমাদের আইনে, নীতিতে আনে নাই। রাষ্ট্র কোনো সম্মান, প্রকৃত অর্থে যে সম্মান শুধু দৃশ্যত সম্মান না, সম্মান আইনি কাগজি কলমে, সে সম্মান নারী পায় না। এই জন্যই আজ আমাদের